আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা মুবারক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র। বেহেশতে নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কলিজার টুকরা এবং জ্ঞানের দরজা আমিরুল মুমিনিন হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুযোগ্য দ্বিতীয় পুত্র এবং ইসলামের চরম দুর্দিনের ত্রাণকর্তা ও শহীদদের নেতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হেজাজ আরব উপদ্বীপে ৩ শাবান ৪ হিজরি জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র পাহাড় সাফা ও মারওয়ার মধ্যে দূরত্ব যতটুকু, ইমাম আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারের মধ্যবর্তী দূরত্বও ঠিক একই। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। ৬১ হিজরির ১০ই মুহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই নির্মম এই ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্ত দেওয়ার। এই মর্মান্তিক ঘটনাটি এতই লোমহর্ষকর ও হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি, পারবেও না। খোলাফায়ে রাশিদিনের পর যে মর্মান্তিক ঘটনা ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, তা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা। দুনিয়ার আর কোনো দুর্ঘটনায় বোধহয় দিনের পর দিন মানব সন্তানের এত অধিক অশ্রু বিসর্জন করাতে সমর্থন হয়নি। কারবালার যুদ্ধে উমাইয়া সেনাবাহিনী কর্তৃক শিরচ্ছেদের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দেহ হতে যে পরিমাণ রক্ত কারবালার প্রান্তরে প্রবাহিত হয়েছিল, তার প্রত্যেকটি বিন্দুর পরিবর্তে প্রায় বিগত ১৪০০ বছর মুহররমে দুনিয়ার মানুষ দুঃখ, বেদনা ও মাতাম অশ্রুর এক একটি শয়লা প্রবাহিত করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে চিরনিদ্রায় শায়িত আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত তো সত্ত্বেও ভাবতে আশ্চর্য বোধ হয় যে ইতিহাসের এই প্রসিদ্ধ ঘটনাকে ইতিহাসের চেয়ে গল্প কাহিনীর বেড়াজালে বেশি আচ্ছন্ন করে ফেলেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে ইতিহাস প্রসিদ্ধ সিফফিনের যুদ্ধে খোলাফায়ে রাশিদিনের খেলাফতের অবসান ত্বরান্বিত করে এবং যার ধারাবাহিকতায় চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইমারাত প্রতিষ্ঠা করে ইসলামী সাম্রাজ্যের রাজধানী সিরিয়ার দামেস্কে স্থানান্তরিত করেন। বন্ধুরা, আমি চলে এসেছি যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থানটিতে। বন্ধুরা, এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি হচ্ছে সেই ব্যক্তির যিনি সর্বপ্রথম কারবালার ইতিহাস সবার সামনে উপস্থাপন করেছিলেন। এই ব্যক্তিটির জীবন বৃত্তান্ত আমি সংগ্রহ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আর এটি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা মুবারক। বন্ধুরা, আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, এখানে আসার পর আমি আশ্চর্য ও হতভম্ব হয়ে যাচ্ছি যে এখানেই নির্মম, নির্দয় ও নিষ্ঠুরভাবে শাহাদাত বরণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ও যিনি নিজে জান্নাতের সর্দার, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৬৮০ সালে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হলে তার পুত্র ইয়াজিদ পিতার সম্পাদিত চুক্তি মানতে অস্বীকৃতি জানান এবং নিজেই ক্ষমতা গ্রহণ করেন। যদিও তৎকালীন মুসলিম উম্মার বিশিষ্ট ব্যক্তিগণের মতে উম্মাহর ধর্মীয় নেতা ও ইসলামী রাজ্যের শাসনকর্তা তথা খলিফা হওয়ার কোনো প্রকার চারিত্রিক, নৈতিক, শিক্ষাগত যোগ্যতাই ইয়াজিদের ছিল না। বন্ধুরা, এটি হচ্ছে কবরের ভেতরের অংশ। বন্ধুরা, এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কারবালার যুদ্ধে শহীদ হওয়া একজন সাহাবীর কবর। ইরাকের কুফার সংকটপূর্ণ পরিবেশ ও পরিস্থিতিতে কুফাবাসীর উপর্যুপরি নিমন্ত্রণ ও আনুগত্যের আশ্বাসে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করতে সম্মত হন। কুফাবাসীদের আমন্ত্রণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণের পরামর্শ অপেক্ষা করেই কুফা অভিমুখে সহপরিবারে রওনা হন। পথিমধ্যে থেকে সঙ্গীদের প্রত্যাবর্তন ও নানা বাধা উপেক্ষা করে কারবালার প্রান্তরে 18 জন আহলে বাইত ও 60 জন সঙ্গী সহ ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাপতি হুর বিন ইয়াজিদের এক সশস্ত্র সৈন্য দ্বারা অবরুদ্ধ হলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। বনি হাসিম ও আহলে বাইতের 18 জন সহ সঙ্গীদের শাহাদাত বরণের পর ঘাতক সিমার বিন জিলজিশানের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম নির্দয় নিষ্ঠুরভাবে শাহাদাত বরণ করেন। বন্ধুরা, কারবালার ইতিহাস অনেক দীর্ঘ, যা আমার এই ভিডিওতে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। কারবালার এই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অসত্যের নিকট আত্মসমর্পণ না করে সত্যকে সমুন্নত রাখতে হবে। ইসলামের দৃষ্টিতে অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা, মানব পাচার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। প্রতিরোধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু মাতাম আর অশ্রু বিসর্জন দ্বারা প্রতিকার করা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা যেন কারবালার যুদ্ধে শহীদ হওয়া সকলকেই জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন।